রাজপাশায় এবং মানিক ভাইয়ের কাছে আপনারা কিছু ইসলামিক পন্থী কিছু কথা শুনুন। আলোচনা এখন আমাদের মাঝে রয়েছেন মানিক ভাই। মানিক ভাই একটু বলেন। নামাজ হলো বেহেস্তের চাবি, কিন্তু চাবি আমাদের চিনতে হবে। জি চাবি কিন্তু ওই মরিয়া দামু এরপর চাবি লমু, এই চাবিতে কাজ হবে না। মরার পরে কিছু নয়, মানুষ মারা যাওয়ার আগে কর্ম শুদ্ধ করতে হবে। একটা শুদ্ধ বডি হলো ইনলিন, একটা অশুদ্ধ বডি হলো সিজিন। ইনলিন ও সিজিনের নিজের ব্যক্তিগত জ্ঞানে অর্জন করে নিতে হবে। এই মধ্যযুগে স্টাইলে যে হাদিস দলিল লিপিবদ্ধ হয়েছে, এ পড়লে অজ্ঞই থাকবে, সে কখনো জ্ঞান অর্জন করতে পারবে না। এই মধ্যযুগীয় হাদিস দলিল দিয়েই মানে এই দুনিয়া চলে। দেখো, জ্ঞান হলো বড় ভাই। জ্ঞান দিয়ে বাঁচা যায়, জ্ঞান দিয়ে মরা যায়, জ্ঞান দিয়ে স্বর্গে বাস করা যায়, জ্ঞান দিয়ে নরকে বাস করতে হয়। হাজার কোনো লাইন নেই। আমার এই মনে করেন আমার বংশ বলি, মির্জা বংশের ছেলে, আমার গোষ্ঠীর ভিতরে আমার আপনের ভিতরে কেউ এই তরিকাপন্থী হয়নি। তারা ওই সমাজে আছে। আমি ইমামতি করছি, প্লাস নিজে মুক্তাদি ছিলাম। এই করিডরে আজকে এই তরিকা দরিয়া বাপের মারি খেয়েছি, ভাইকেও মারি খেয়েছি। আপনি পাইলেন কিভাবে? পরীক্ষা পাইছি ওই যে এই রহমান ফকির বাড়িতে আসছে। বাড়িতে আসার পর আমি গেছিলাম তার সাহায্য করতে, কেন এ সময় তো আমি বুঝি না কিছু। তারপরে যাই দেখে ভিতর কোনো 2 নম্বরই কোনো লাইন আমি পাইনি। না পাওয়ার পরে মনটা আমার হয়েছে, আমি তার কর্মকাণ্ডগুলো দেখলাম। দেখার পরে আজকে ওনার প্রতি আমি আসক্ত হয়ে গেলাম যে সত্যবাদী লোক এত মিথ্যাবাদী লোক না। বেশ, আমি আস্তে আস্তে উনি আমার 3 মাস ঘুরাইছি। 3 মাস ঘুরানোর পরে আমি তার কাছে মুরিদ হয়েছি। আহালে বায়াত, আহাল অর্থ নবীর পরিবার। আর নবীর পরিবার যে মনে করেন যারা দুনিয়ার নবীর যে রক্তের সঙ্গে জড়িত, তার মানে বংশ। আর বংশ হলো সর্বশ্রেষ্ঠ বংশ হলো নবীর কালমা পড়িয়া নবীর দলিলে যারা, নবীর তরিকায় যারা, মোহাম্মদী দলিলে যারা ইনক্লুড, মোহাম্মদী দিন ইসলামে যারা ইনক্লুড, তারাই হলো নবীর কে আহাল। আহাল অর্থ নবীর বংশ। অর্থাৎ আমি এক নবীর বংশের কাছে আহলে বায়াত নিয়েছি, নবীর কালেমা পড়িয়া। এই হলো আমার কথা। আর যার যার কর্ম সেই জান্নাত তৈরি করতে পারবে, আর যার যার কর্ম দিয়ে সে জাহান্নাম তৈরি করতে পারবে। এছাড়া কোনো লাইন নাই। যার কর্ম, গুরু কখনো জান্নাত দেবে না। গুরু শুধু লাইন দেখে বাবা থাকে যে বাবা তুমি এই লাইনে চলো, কিন্তু ওই লাইনে যদি আমি না চলি তাহলে আমি তো মনে করেন আমার বিফলে যাইতে হবে। আমার বিফলে যাই, আমার মানব জন্ম বিফলে যাবে। কিন্তু মানব জন্ম শুদ্ধ করে আপনাকে যাইতে হবে। বেহেশত কেউ তৈরি করিয়ে দেবে না, আপনাকে হাতে উঠিয়ে দেবে না। বেহেশত কি? একটা শুদ্ধ বডি ইনলিন, আর একটা অশুদ্ধ বডি হলো সিজিন। আপনার বডি আপনার শুদ্ধ করে নিতে হবে। কেমনে নেবেন? এটার ওই হাদিস দলিলে এর প্রমাণ আছে, খুঁজে লইতে হবে জ্ঞানের মাধ্যমে।